আসসালামু আলাইকুম। নতুন আরো একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো কাঁচা আলু ব্যবহার করে দারুণ মজার একটা নাস্তার রেসিপি। খুব সহজে এই নাস্তাগুলো তৈরি করা যায় আর খেতে লাগে দুর্দান্ত। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আজকের নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে 3টা মিডিয়াম সাইজের কাঁচা আলু নিয়েছি। আলুগুলোকে খোসা ছাড়িয়ে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমাদের প্রথম কাজ হচ্ছে এই আলুগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া। আর একটু লম্বা লম্বি করে গ্রেট করে নিতে হবে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। একইভাবে করে আমি সবগুলো আলুকেই গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার গ্রেট করে নেওয়া এই আলুগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আর পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলে আলুতে লেগে থাকা স্টার্চ খুব সহজে পানির মাধ্যমে ফেলে দেওয়া যাবে। আলুর মধ্যে পানি দেওয়ার ফলে এই যে দেখছেন ফেনা ফেনার মতো অংশ, এগুলোই হচ্ছে আলুর লেগে থাকা স্টার্চ। আর স্টার্চের কারণেই কিন্তু আলু দিয়ে আমরা যখন কোনো রান্না করি তখন সেই রান্নাটা একটু আঠালো টাইপের হয়ে থাকে। তাই এই নাস্তাটা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন আলুগুলোকে খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নেওয়ার। এতে করে নাস্তাগুলো তৈরি করার পর অনেক বেশি ক্রিস্পি হবে। 2-3 বার পানি বদলে ধুয়ে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু এই পর্যায়ে বেশ অনেকটাই পরিষ্কার দেখা যাচ্ছে। আর আলুগুলোকে এবার এই পানির থেকে একদম পানি নিংড়ে তুলে নিয়ে একটা আলাদা বাটির মধ্যে নিয়ে নিতে হবে। সবগুলো আলুই যখন পানি ঝরিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিলাম 1 কাপ পরিমাপে পেঁয়াজ কুচি, 1/3 কাপ দিয়েছি ময়দা, চিলি ফ্লেক্স দিলাম 1 চা চামচ, স্বাদ অনুযায়ী দিয়েছি লবণ, সেই সাথে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এবার সবকিছুকে একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর একটু সময় নিয়ে এই মাখিয়ে নেওয়ার কাজটা করবেন, এতে করে প্রতিটা উপকরণই একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে। আর অবশ্যই চেষ্টা করবেন এই মিশ্রণের মধ্যে একটু ময়দা ব্যবহার করার, এতে করে বাইন্ডিংটা ভালো হবে। আর যখন এই আলুগুলো দিয়ে নাস্তা তৈরি করব তখন নাস্তাগুলো ভেঙে যাবে না। আলুর এই মিশ্রণটা মাখিয়ে নেওয়া হয়ে গেলে কোনোভাবেই এটাকে রেখে দিবেন না, তাহলে কিন্তু এর থেকে পানি ছেড়ে দিতে পারে। তাই যখন এই মিশ্রণটা মাখিয়ে নেওয়া হয়ে যাবে চেষ্টা করবেন তখনই নাস্তাগুলোকে তৈরি করে নেওয়ার জন্য। সবকিছু একসাথে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার চলে যাচ্ছি নাস্তাগুলোকে তৈরি করার জন্য। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে সামান্য একটু তেল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প করে আলুর মিশ্রণ নিয়ে গোল চ্যাপ্টা আকৃতির মতো শেপ করে দিচ্ছি। এই পর্যায়ে আমি চুলার আঁচ একদম লো হিটে রেখেছি। কোনোভাবেই চুলার আঁচ বাড়িয়ে রাখবেন না, তাহলে নাস্তাগুলো কিন্তু নিচ থেকে পুড়ে যেতে পারে। যখন মনে হবে নাস্তার একটা সাইড ভাজা হয়ে গেছে তখন এই নাস্তাগুলোকে উল্টে দিয়েছি। এবার চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে এই নাস্তাগুলোকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না পর্যন্ত নাস্তাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যখন এই নাস্তাগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে আর এই দুইটা সাইডের মধ্যে হালকা একটু লালচে রং চলে আসবে তখন চুলার আঁচটাকে আমি একদম লো হিটে করে দিয়েছি। এবার প্রতিটা নাস্তার উপরই আমি কিছুটা করে গ্রেট করে নেওয়া মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। আর সবগুলো নাস্তার উপরই মোজারেলা চিজ দিয়ে দেওয়া হয়ে গেলে আমি একটা করে স্লাইস করে নেওয়া টমেটোর টুকরা দিয়ে দিচ্ছি। টমেটোর টুকরা দিয়ে দেওয়া হয়ে গেলে আবারও উপর থেকে মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই চুলার আঁচটাকে একদম লো হিটে রাখবেন, তা না হলে নাস্তাগুলো আবার নিচ দিয়ে পুড়ে যেতে পারে। সবগুলো নাস্তার উপর মোজারেলা চিজ দিয়ে দেওয়া হয়ে গেলে উপর থেকে কিছুটা করে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর সেই সাথে 1 চিমটির মতো করে গোলমরিচ দিয়ে দিলাম। এবার এই হাইটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আরো 5 মিনিটের মতো। এতে করে দেখবেন চিজটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে। আর নাস্তাগুলো যেহেতু আগেই ভাজা হয়ে গিয়েছিল তাই এই পর্যায়ে কিন্তু রান্না হতে খুব বেশি একটা সময় লাগবে না। 5 মিনিট পর ঢাকনাটাকে খুলে দিলাম, এরই মধ্যে কিন্তু নাস্তাগুলো রেডি। এবার নাস্তাগুলোকে আমি সার্ভ করে নিচ্ছি। চেষ্টা করবেন এই নাস্তাগুলোকে অবশ্যই গরম গরম সার্ভ করার জন্য। আর তৈরি করে নেওয়া এই নাস্তাগুলো আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো টাইপের সসের সাথে সার্ভ করতে পারেন। কেমন লাগলো আমার আজকের এই সহজ ভিন্নধর্মী রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নেব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।